আর নয় অপেক্ষা, এবার মুস্তাফিজুর রহমানকে দলে নিল শাহরুখ খানের কলকাতা কিং রাইডার্স। এই খবরটা শুনে হয়তো কিছুটা ধোনি সহ পুরো চেন্নাইয়ে অবাক হতে পারে, কেননা যে মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিং ছেড়ে দিয়েছে সেই মুস্তাফিজুর রহমানকে বাংলার কাটার মাস্টারকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা কিং রাইডার্স। হ্যাঁ দর্শক, এখনও কলকাতা কিং রাইডার্স কিনে নেয় নাই, কিন্তু এমনটা গুঞ্জন আছে, অনেকটাই গুঞ্জন। অনেকেই গণমাধ্যমরা বলছে যে মুস্তাফিজুর রহমানকে এবার কলকাতা কিং রাইডার্স হয়ে খেলাবে এবং খেলবে তিনি, কেননা কলকাতার যে স্কোয়াডটা সাজিয়েছে সেই স্কোয়াডে ভালো কোনো বাহাতি পেসার নেই এবং স্লোয়ার কাটাতে মাস্টার নেই, কিন্তু একজন বলার আছে ভালো বলার, তিনি হচ্ছেন হর্ষিত রানা। তাকে যদি মুস্তাফিজুর রহমান সঙ্গ দেয়, তার সঙ্গ দেয়, তাহলে কলকাতা স্কোয়াডটা আরও সুন্দর হবে, আরও বোলিং লাইনটা ভয়ানক হবে, এমনটাই ধারণা করছে সকল গণমাধ্যমরা এবং সকলেই এমনটাই বলে যাচ্ছে। আর মুস্তাফিজুর রহমান তো আইপিএলে যে কোনো দলের হয়ে খেলুক সে চ্যাম্পিয়ন করার যোগ্যতা রাখে। সে তার যাত্রাটা হয় 2016 সালে এবং সে সানরাইজ হায়দ্রাবাদকে সেখানেই চ্যাম্পিয়ন করে তুলে, এবং সে আবার মুম্বাইয়ের হয়ে খেলেছে, সানরাইজের হয়ে খেলেছে, দিল্লির হয়ে খেলেছে, সে চেন্নাইয়ের হয়ে খেলেছে এবং চেন্নাইয়ের হয়ে 2024 সালে সে দুর্দান্ত বোলিং করেছে, দুর্দান্ত বোলিং। 3টি ম্যাচ খেলেছে মাথায় পাপল ক্যাপ পরে 3টি ম্যাচ খেলেছে সর্বোচ্চ উইকেট শিকারী অধিকার করে। সে যখন এনইউসি শেষে দেশে ফিরছিল তখনও সে কিন্তু 14টি উইকেট, 9 ম্যাচ খেলে 14টি উইকেট, বুমরার সাথে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় ছিল এই মুস্তাফিজুর রহমানকে। অথচ এই মুস্তাফিজুর রহমানকে আইপিএল দলে নিলামে কোনো দলই তার প্রতি আগ্রহ দেখায়নি, বিট করেনি, এমনকি চেন্নাই সুপার কিংস ছেড়ে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে নিলামের আগেই। কিন্তু অনেকেই ভেবেছিল যে রিটেন করে না তাতে কী হয়েছে, কিন্তু নিলাম থেকে অবশ্যই মুস্তাফিজুর রহমানকে কিনে নেবে চেন্নাই সুপার কিংস, কিন্তু সেটা হলো না। মুস্তাফিজুর রহমানের নাম উঠলো আইপিএল নিলামে, আর কোনো দলই কিনলো না। কিন্তু এবার গুঞ্জন আছে যে আইপিএলে শাহরুখ খানের কলকাতা কিং রাইডার্সে হয়ে খেলতে যাচ্ছেন আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।